হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা জানবো বাংলাদেশি পাসপোর্ট অ্যাপ্লাই করতে কি কি কাগজপত্র প্রয়োজন এবং 5 বছর ও 10 বছর মেয়াদ ভিত্তিক পাসপোর্ট করতে কত টাকা খরচ হচ্ছে। আজকের এই ভিডিওতে সেই বিষয়গুলো পুরো এক্সপ্লেন করব। আর এই পুরো ভিডিও জুড়ে আমি এসপি হৃদয় আছি আপনাদের সাথে। সর্বপ্রথম এই যে বিষয়টি সতর্ক করব সেটা হলো পাসপোর্ট সংক্রান্ত সকল কাজে দালাল থেকে দূরে থাকুন। এখন আর এই দিন নেই যে আপনাকে দালাল ধরে পাসপোর্ট করতে হবে। সো এই বিষয়টি সবাই মাথায় রাখবেন। পাসপোর্ট করতে সর্বপ্রথম অনলাইনে আবেদন করতে হবে। আর এই অনলাইন আবেদন করতে প্রথমেই আপনার প্রয়োজন হবে আপনার এনআইডি কার্ডের ফটোকপি। আপনার যদি এনআইডি কার্ড না থাকে তাহলে এর বিকল্প হচ্ছে আপনার জন্ম নিবন্ধন সনদ, অর্থাৎ আপনার এনআইডি কার্ড না হলেও আপনি পাসপোর্ট করতে পারবেন। কিন্তু থাকলে অবশ্যই আপনার এনআইডি কার্ড দিয়ে পাসপোর্ট আবেদন করতে হবে। 2 নম্বরে আপনার দরকার আপনার বাবা মা উভয়েরই এনআইডি কার্ডের ফটোকপি। 3 নম্বর প্রয়োজন আপনার নাগরিক সনদপত্র। এটা পেতে পারেন আপনি আপনার ইউনিয়ন বা পৌরসভা ভিত্তিক পরিষদ থেকে। আরও প্রয়োজন আপনার বর্তমান ঠিকানার বিদ্যুৎ বিলের কাগজ। বিদ্যুৎ বিলের কাগজ আপনার সংগ্রহে না থাকলে আপনি পানি বিল অথবা গ্যাস বিলের কাগজ দিতে পারেন। আর বিলের কাগজ আপনার বর্তমান ঠিকানা জানার জন্য নিয়ে থাকে, এটা সবাই আমরা জানি। যেমন ধরেন আপনি কাজের ক্ষেত্রে বা ব্যবসায়ের ক্ষেত্রে ঢাকায় থাকেন, সেক্ষেত্রে অবশ্যই আপনি আপনার বর্তমান ঠিকানা একটি বিলের কাগজ দিবেন। বাস, এই সমস্ত কাগজপত্র নিয়ে এবার আপনি চলে যাবেন আপনার নিকটস্থ কম্পিউটারের দোকানে, যেখানে সকল প্রকার সরকারি ও বেসরকারি অ্যাপ্লাই সংক্রান্ত কাজ হয়ে থাকে। তাদের কাছে তথ্যগুলো জমা দিলেই তারা আপনার পাসপোর্টের জন্য আবেদন করে দিবে। হ্যাঁ, আরও একটি বিষয়, পাসপোর্ট মূলত 2টি ভেরিয়েন্টের হয়ে থাকে। একটি হলো 5 বছর মেয়াদি, অন্যটি হলো 10 বছর মেয়াদি। তো সেক্ষেত্রে আপনি যদি 5 বছর মেয়াদ ভিত্তিক পাসপোর্ট করতে চান তাহলে আপনাকে ব্যাংকের মাধ্যমে সরকারি চার্জ প্রদান করতে হবে 6,325 টাকা। আর যদি আপনি 10 বছর মেয়াদি পাসপোর্ট করতে চান তাহলে আপনাকে ব্যাংকের মাধ্যমে সরকারি চার্জ প্রদান করতে হবে 8,500 টাকা, যার ডেলিভারি ডেট থাকবে 7 থেকে 10 দিনের মধ্যে। অ্যাপ্লাই শেষে কম্পিউটারের দোকান থেকে 2টি রিসিট দিবে, একটি হলো আবেদন কপি, অন্যটি হলো সামারি। আর ব্যাংক ড্রপ করার সময় আপনাকে যে মানি রিসিটটা দিয়েছিল সেই 3টি কাগজ নিয়ে আপনি বাড়ি চলে আসবেন। এই কাগজ 3টি আপনার সাথেই রাখবেন, পরবর্তী কাজের জন্য এগুলো আপনার দরকারি। তো এই ছিল আজকের পাসপোর্ট অ্যাপ্লাই নিয়ে আলোচনা। ভিডিওটি যদি আপনার একটু উপকার এসে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাকে আরও নতুন ভিডিও বানাতে উৎসাহিত করুন।